আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এখানে তো নাস্তা রুটি বানানো হচ্ছে, আর খাসির মাংস দিয়ে বুটের ডাল রান্না করা হয়েছিল, ওটাই গরম করে নিচ্ছি। তো গরম করে এরপরে তো নাস্তাটা আমরা করে নিচ্ছি। তো বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্নাটা খুবই মজা হয়েছিল। আর এই তো পাট শাক নিয়ে আসছে, তো আজকে পাট শাক ভাজি করা হবে। এই গরমে মানে এই দিনে প্রথম পাট শাক আজকেই খাবো। তো আমি কিছু পাট শাক বসে বসে বেছে দিচ্ছি, আবার আমার মাও কিছুটা বাছতেছে। আর এখানে মা ডাল বসাইছে, আর এই তো মাছ ভাজার জন্য মশলা মাখিয়ে নিয়েছে। তো এই তো আমার মেয়ে রান্না করবে। তো বাসায় তো রান্না করে মাঝে মাঝে, তো নানু বলতেছে তুমি নাকি রান্না করতে পারো, তাহলে আমাদেরকে রান্না করে খাওয়াও। তো এর জন্য ও বলতেছে ঠিক আছে, সব রেডি করে দাও, আমি রান্না করব। তো এখানে তো রুই মাছ, তো রুই মাছটা ভেজে নিয়েছে। এখন এই তো পেঁয়াজ আর আলু দিয়ে ওই তেলে একটু ভেজে নিচ্ছে, এরপর মশলা দিবে। তারপরে তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের বাটা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। তো দিয়ে দিল পরিমাণ মতো পানি, আর টমেটো দিয়ে দিয়েছে। তো এখন মাছগুলো দিয়ে দিবে, ভাজা মাছগুলো। তারপর রান্না বাড়া শেষ, তো ওই তো সবাই মিলে এখন খাবারটা খেয়ে নিবে। তো আমি তো ঘরে বসেছিলাম, তো আমাকে খাবারটা এনে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বিকেলের ভিডিও। তো বিকেলবেলা আমার মা পায়েস দিল সবাইকে, তো আমিও খেয়েছি, আমার দুই মেয়ে খেয়ে নিচ্ছে। এই দুদিন পায়েসটা রান্না করেছিল। তারপরে তো চা বানিয়ে নিচ্ছে। তো আমার ভাইস্তারা তো নাই, ওরা সকালেই গ্রামে চলে গেছে ওর নানু বাড়িতে। তো এটা হচ্ছে বারান্দার ভিডিও। মাশাল্লাহ আমার মার গাছে লেবু হয়েছে, তো অনেক ফুল আসছিল, তো ফুল তো সব ঝরে গেছে, শুধু দুইটা লেবুই হয়েছে। মাশাল্লাহ কাঁচামরিচ গাছে অনেক ফুল হয়েছে, আবার কাঁচামরিচও কয়েকটা ধরেছে। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এখানে সকালবেলায় ডিম ভেজে নিচ্ছে নাস্তা করার জন্য। আমার মেয়ে ভাজতেছে ডিমটা, আর হোটেল থেকে পরোটা আর ডাল ভাজি নিয়ে আসছে। তো আমরা এখন সকালে নাস্তাটা করব। তো গরম গরম পরোটা ডাল ভাজি খেতে মজাই ছিল, ডিম ভাজা। আর এদিক দিয়ে আমার মা রান্নার জন্য সব কিছু কাটাকুটি করে নিয়েছে। তো আজকে শোল মাছ রান্না করবে, তো শোল মাছটা কেটে ধুয়ে রেডি করে দিচ্ছে। আজকে আমার মেয়ে রান্না করবে মলা মাছ আর বড় শোল মাছ।
এখানে শাক, করলা ভাজি, সবজি, আজকে সবজি রান্না করা হবে, 2 পদের মাছ আর করলা ভাজি। তো মাছটা ধুয়ে এরপর মশলা মাখিয়ে দিয়েছে। তো এখানে তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে। তো পেঁয়াজ দিতে মশলা দিয়ে, আর পাশের চুলাতে মাছটাও ভাজা হচ্ছে। আজকে শোল মাছ ডাঁটা আলু দিয়ে রান্না করতেছে। তো অনেক দিন পরে ডাঁটা খাবো। ডাঁটা সবজিটা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো এক চুলায় ডাঁটার তরকারিটাও রান্না করে নিচ্ছে, আরেক চুলায় করলা ভাজি, আলু আর করলা। তো ডাঁটার তরকারিটা তো নামানোর আগে তো মাছ দিয়ে দিয়েছে। মাছ তো ভাজাই ছিল, এই জন্য একটু দেরি করে দিল, সমস্যা নাই। তো এখন ডাঁটা আলু আর মাছটা একসাথে রান্না করে নেবে। আর এদিকে গুঁড়া মাছ রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজের সাথে একটু আলু কুচি করে দিয়েছে। মশলা দিয়ে এখন একসাথে কষিয়ে নিচ্ছে। এরপর পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিবে। আর ওইদিকে ডাঁটার তরকারিটাও মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। আর তো গুঁড়া মাছ দেওয়ার আগে একটু পানি দিয়ে দিল, এখন গুঁড়া মাছটাও দিয়ে দিবে। তো মলা মাছগুলো অনেক বড় বড় ছিল, আর এই বড় মলা মাছগুলো খেতে বেশি মজার হয়। আর এদিক দিয়ে আমার মা মাছ করতেছে। আমার ভাই অনেক পদের মাছ পাঠালো, পোয়া মাছ, শিলং মাছ, তপসী মাছ, কাজলি মাছ, সবগুলো মাছই খুব সুন্দর তাজা। আর এই মাছগুলো সব খেতে খুবই মজার। তো সব কাটবে না, অল্প অল্প করে সব পদেরই কিছু কিছু কেটে নেবে, কারণ কাজ করে যে মেয়েটা, ও ঈদের ছুটিতে আছে আর কি, এখনও আসে নাই। এদিক দিয়ে মলা মাছটাও হয়ে গেছে, শুকনো শুকনো করে নিয়েছে। সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিল। আর আমার মায়ের দিক দিয়ে চা নাস্তা দিল। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।